দিচ্ছেন কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? এই শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিচ্ছেন কেন? এই গায়ে দিচ্ছেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। ওই দেখেন, ওই ওদিকে ওদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন কি অবস্থা। তারা এই ফোর্স আমাদের উপর প্রয়োগ করছে, ক্ষমতা দেখাচ্ছে। আমরা তারা শহরের মধ্যে পৌরসভার মধ্যে 144 ধারা জারি করেছে। তাহলে আমরা যদি পৌরসভার এরিয়ায় যেতাম তখন আমাদেরকে বাধা দিতে পারতো। আমরা পৌরসভা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছি, এখানে আমাদেরকে আটকানো হয়েছে। তারা বললো আইন শৃঙ্খলা রক্ষার জন্য, ওই জেলার শান্তিপূর্ণ অবস্থানের জন্য এটা জরুরি দরকার। আমরা তাদেরকে এটা বললাম যে যারা এই বিশৃঙ্খলা করছে তাদেরকে প্রতিরোধ করেন না, আমাদেরকে প্রতিরোধ করছে। এখন আমরা বললাম যে প্রয়োজন আমরা সমাবেশ করব না, মিছিল করব না, আমরা ওইখানে যাই, আমরা গিয়ে মামলাটা দায়ের করি, 5 জন নেন, সেটাও তারা নিচ্ছে না। আমরা একদম স্পষ্ট বলেছি যে আমাদের এই মামলাটা নিতে হবে, মামলা না নেওয়া ছাড়া আমরা এখান থেকে সরবো না। প্রথমত হচ্ছে দুইটা একটু ভিন্ন বিষয়। সেখানে তো ছিল স্বীকৃত স্বৈরাচার খুনিদের যারা দোসররা ছিল, তারা তাদের সহযোগীরা একদম স্বৈরাচারের অংশ, তারা সেখানে ছিল। কিন্তু আজকে এই এখন বিএনপি সরকারে, তারা তো বিগত 16-17 বছর নির্যাতিত, তারা তো এই জুলাই আমাদের সাথে একসাথে ছিল। কিন্তু আজকে তারা যেই চরিত্রটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের পুরাতন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা কখনো প্রত্যাশাই করিনি 5 মাসের একটা সরকার এভাবে ফোর্স প্রয়োগ করে। আমাদের রাজনীতিবিদ হিসেবে অধিকার তো দূরের কথা, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা একটা মামলা দায়ের করতে যাব, আমরা যদি 144 ধারা ভঙ্গ হয় আমরা 4 জন যাব, 5 জন যাব, গিয়ে আমরা অভিযোগটা দিব, এটা পর্যন্ত দিতে দিচ্ছে না। তাহলে এখানে আসলে যেটা বিএনপি করছে, তারা সরকারে আছে, তাদের দলীয় পেটোয়া বাহিনী হিসেবে কালকে ছাত্রদল সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা তাদের পুলিশকে ব্যবহার করে প্রোটেক্ট করছে এবং পুলিশও এই বিএনপির দ্বারা ব্যবহৃত হচ্ছে। এটা হলো পুরাতন বিষয়ের পুনরাবৃত্তি। আর আপনি দেখেন একটু এখান থেকে 200 মিটার পিছনে যান, আপনি দেখবেন ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা সশস্ত্র এখানে দাঁড়িয়ে আছে। আপনি কি খুব স্বাভাবিকভাবেই, এটা তো একদম মানে একটা পরিকল্পনা মনে হচ্ছে। আমাদেরকে এখানে প্রায় 2 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছে। তারা যদি আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল শহরে নিয়ে, থানায় নিয়ে মামলাটা নিত, আমরা এটা পর্যন্ত সর্বশেষ বলেছিলাম, সেটা পর্যন্ত তারা করছে না। তাহলে এখন যেটা হবে, এই দায়ভার এখানে প্রশাসনের, এই দায়ভার বিএনপি সরকারের এবং তারেক রহমান যিনি বসে বসে এই নাটকগুলো দেখছেন কিংবা এই নাটকগুলো করছেন, এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে। একটা প্রশ্ন, আমরা দেখেছি অনেক শ্রমিক এখানে আটকা পড়েছেন, আপনারা কি কোনো অনুরোধ করেছেন পুলিশে গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য? ইভেন একটা এখানে আমরা লাশবাহী গাড়ি দেখলাম, সেটা পর্যন্ত আমরা ছাড়তে বলেছি। কারা হয়তো জানাজা আটকে আছে, তারা সেটা পর্যন্ত ছাড়ার সাহস করছে না, তারা ভাবছে যদি আমরা ওইটার সাথে চলে যাই। কিন্তু আমরা যেটা মনে করি, এখানে অসুস্থ মানুষ অনেক থাকতে পারে, একটা রাস্তা আটকে আছে। আমার একটা 5 জনের প্রতিনিধি দল নিলে যদি পুরো হবিগঞ্জের বিএনপি উলটপালট হয়ে যায়, তাহলে তো তাদের উদ্দেশ্য আলাদা, চিন্তা আলাদা। তাহলে আমরা এখন যে জিনিসটা আমাদের জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমাদের প্রতিনিধি দলটা নিক, তারা মামলাটা নিক, এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এই ভোগান্তি থেকে তাদেরকে মুক্তি দিক। আপনারা কি